নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো স্পেশাল এডুকেটারে যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য অলরেডি অপশান এসএসসি ওয়েবসাইটে এসে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কেমন করে আমরা স্পেশাল এডুকেটারের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমরা এখন এসএসসির ওয়েবসাইটটি ওপেন করি, তাহলে এখানে এই এসএসসির ওয়েবসাইটের নিচের দিকে আমাদের কাছে এখানে দুটো অপশান এখন এসে গেছে, একটা সেকেন্ড এসএলএসটি, একটা ফর স্পেশাল এডুকেশন। তো সেকেন্ড এসএলএসটি এটা হচ্ছে তাদের জন্য খোলা আছে যারা কোর্টে কেস করেছে, 10 দিন টাইম পেয়েছে। আর স্পেশাল এডুকেটার যারা নতুন, যারা করতে চায় ক্লিক করবেন রেজিস্টারে। ক্লিক করে এখানে তার আগে একটা কথা ইনফর্ম করে রাখি, যদি আপনি অলরেডি এসএলএসটির জন্য অ্যাপ্লিকেশান করার জন্য রেজিস্ট্রেশনটা করে থাকেন, তাহলে আপনাকে দ্বিতীয়বার আর রেজিস্টার করতে হবে না। কিন্তু আপনি যদি প্রথম হন যে আপনি এসএলএসটিতে অ্যাপ্লিকেশান করেননি এখনও পর্যন্ত, আপনি এখন স্পেশাল এডুকেটারে অ্যাপ্লিকেশান করতে চান, তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার যখন রেজিস্ট্রেশন করবেন তখন দেখবেন এখানে এরকম দুই টাইপের অপশান আসবে, একটা ফর সেকেন্ড এসএলএসটি আর একটা আসবে সেকেন্ড এসএলএসটি ফর স্পেশাল এডুকেশন। এবার স্পেশাল এডুকেশনে আপনি ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে স্পেশাল এডুকেশনটা সিলেক্ট করবেন, স্পেশাল এডুকেশনে ক্লিক করলে আপনি দেখবেন এখান থেকে আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলে আসবে। এখানে আপনাকে নাম দিতে হবে, ফাদার্স নেম, ক্যাটাগরি, জেন্ডার, আপনাকে এটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এটা একদম সেম যেমন আমরা এসএসসিতে ফর্ম ফিল আপ করেছিলাম ফর সেকেন্ড এসএলএসটি, একদম ডিটো তাই, ঠিক আছে? এখানে কোনো চেঞ্জেস নেই, একদম ডিটো তাই। তো এখানটা ফর্ম ফিল আপ করবেন, এটা ফর্ম ফিল আপ করলেই এই পোর্শনটা সেভ হয়ে যাবে। একদম ইজি, নাম আছে, বাবার নাম, ক্যাটাগরি, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, এগুলোই আছে এখানটা। ওকে, কারণ এখানে আপনি দেখবেন যদি আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিন, যখনই আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, মানে আপনি যদি মনে করেন যে আমি সেম ইমেল অ্যাড্রেস দিয়ে আবার একবার রেজিস্ট্রেশন করব, সেই ক্ষেত্রে যখনই এখানে ওল্ড ইমেল অ্যাড্রেসটা দেবেন, সঙ্গে সঙ্গে এখানে ওরা বলবে ইমেল অ্যাড্রেস এক্সিস্ট। এখানে আপনাকে তখন নতুন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আপনি এসএসসির জন্য রেজিস্টার করেননি। তারপরে নাম, ভিলেজ, অ্যাড্রেস যা আছে সব দিয়ে এই পার্টটা ফিল আপ করতে হবে। এবার এই পার্টটা ফিল আপ করার পর যখন আপনি লগ ইন করবেন, এরপরে লগ ইন করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এক্স্যাক্টলি সেম পেজ আসছে, যেটা আপনার এসএসসিতে যেমন ছিল তেমন পেজটি আসছে। ছবি আপলোড করতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, প্রোফাইল স্ট্যাটাসটাকে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। এটা আমাদের যারা এসএসসিতে অ্যাপ্লিকেশন করেছি অলরেডি তাদের জন্য সেম, ঠিক আছে? আর যারা অলরেডি করে ফেলেছে ওদেরকে আর করতে হবে না, ওরা শুধু লগ ইন করবে। যে আইডি, ক্যান্ডিডেট আইডি তখন জেনারেট হয়েছিল, সেই ক্যান্ডিডেট আইডি দিয়েই জাস্ট লগ ইন করতে হবে। যারা অলরেডি এসএসসিতে অ্যাপ্লিকেশন করে ফেলেছে তাদের এটা, ঠিক আছে? আর যারা এসএসসিতে অ্যাপ্লিকেশন এখনও করেনি তাদের জন্য, তারা নতুন করে করছে এটা। তো এবার আপনারা যদি এসএসসিতে অ্যাপ্লিকেশন করে থাকেন, যেটা সবাই করে ফেলেছে আশা করি, তাহলে তাদের জন্য এখানে শুধু দেখতে পাচ্ছেন সবই কমপ্লিট হয়ে আছে। শুধু স্টেপ 5 যেটা অ্যাপ্লিকেশন পোর্শনটা দেখবেন টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন এখানে 0 হয়ে আছে। তো কী করতে হবে, এই টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশানস যেখানে 0, ওর নিচে দেখুন রেড কালারের অপশান আছে অ্যাপ্লাই নাও। তো ওই রেড কালারের অপশানে ক্লিক করতে হবে। করলে দেখুন এই যে অ্যাপ্লিকেশান আসলো, এইখানটা আপনার নাম দেখাবে, ক্যাটাগরি, মেল, জেন্ডার সব দেখাচ্ছে। এবার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আপনি কোন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সিলেক্ট করবেন, বেঙ্গলি সিলেক্ট করলাম। আবার মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান যেগুলোতে বাংলা পড়েছেন সবগুলো সিলেক্ট করবেন। এইবার আপনি যদি স্পেশাল এডুকেটর হিসাবে কোনো স্কুলে কাজ করে থাকেন তাহলে সিলেক্ট করবেন, এখানে ডেট অফ জয়নিং সব দিতে হবে আপনাকে। এবার ফর্ম ফিল আপ করার জন্য আপনার কাছে দুটো অপশান আছে, দুটোই সিলেক্ট করতে পারেন অথবা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। যদি আপনি 2011 সালে বা 15 সালে টেট দিয়ে থাকেন এবং কোয়ালিফাই করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। এই অপশানটি সিলেক্ট করলে আপনাকে দিতে হবে এখানে 2015 বা 2011 সালে টেটের যে রোল নাম্বার ছিল সেটা দিতে হবে। রোল নাম্বারটা বসানোর পর এখানে ফেচ মার্কস বলে যে অপশান আছে, ফেচ মার্কসে গিয়ে ক্লিক করতে হবে। করলেই আপনি কত মার্কস পেয়েছেন সেটা কিন্তু এখানে একাই চলে আসবে। আর নিচে দেখুন লেখা আছে
কন্ডাকশানের ইয়ার, তো আপনি কবে দিয়েছেন সেই টেটটা 2011 না আপনার 2015 সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবার আপনি যদি নতুন হন, পরীক্ষা না দিয়ে থাকেন, তাহলেও আপনি করতে পারবেন। আর আপনি যদি দুটোই মানে দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে দুটো অপশান আছে। আপনি এটা সিলেক্ট করে রাখতে পারেন, অথবা আপনি ওটা বন্ধ করে শুধুমাত্র ইউ ওয়ান্ট টু সিট ফর নিউ টেট যেটা হবে সেটাও করতে পারেন, অথবা আপনি দুটোই সিলেক্ট করতে পারেন, এটা আপনার ওপর। এবার যদি আপনি নিউ সিলেক্ট করেন, আপনি যেটা নতুন টেট হবে সেখানেও বসতে চান, তাহলে দেওয়ার পরে ভেন্যু সিলেক্ট করতে হবে, কোন ভেন্যুয়ে আপনি যেতে চান, করে সাবমিট অ্যাপ্লিকেশন করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন করলে দেখতে পাচ্ছেন একটা পপ আপ আসবে যে আপনার ডেটা ঠিক আছে কিনা কনফার্মেশনের জন্য। এটাকে একবার কনফার্ম করে দেবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট এখানে দেখাচ্ছে। আপনার নিচে যদি এই যে ড্যাশবোর্ডটা আমাদের এটা, এই ড্যাশবোর্ডের এখানে দেখুন অ্যাপ্লিকেশানস 1 হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি একাধিকবার অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট করবেন না অবশ্যই, একটি অ্যাপ্লিকেশন করাটাই বাঞ্ছনীয়। এবার নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশান আইডি আছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নেই, পে করতে হবে তাহলে এটা কমপ্লিট হবে। তো যদি পে নামে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার 500 টাকা করে লাগছে। এসএসসিতে যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখনও 500 টাকা করেই লেগেছিলো, এটাতেও ফর্ম ফিল আপ করতে আপনার 500 টাকা করেই লাগবে, ঠিক আছে। তো টাকা পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভালো মতো বুঝতে পারলেন যে কী করে আমরা এই স্পেশাল এডুকেটরের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর একটা কথা ইনফর্ম করে রাখি, এই যে স্পেশাল এডুকেটরের অ্যাপ্লিকেশানটা চলছে, এটা 21 দিন পর্যন্ত আপাতত এই পোর্টালটা খোলা থাকবে, ঠিক আছে। তারপরে কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যাবে। তাই যারা যারা স্পেশাল এডুকেটরে অ্যাপ্লিকেশান করতে চান, তারা স্পেশাল এডুকেটরের জন্য এই 21 দিনের মধ্যেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে নেবেন। কিন্তু অলরেডি এই স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য যে গ্যাজেট নোটিফিকেশান সেটা কিন্তু ওয়েবসাইটে আছে, একবার দেখে নেবেন কতগুলো সিট, কি নর্মস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো সেটা দেখে সেই ওয়াইজ আপনারা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করে দেবেন। আর হ্যাঁ, আরও একটা কথা ইনফর্ম করে রাখি, যাদের এসএসসিতে অ্যাপ্লিকেশান অলরেডি করা আছে তারা চেষ্টা করবেন যে আইডি দিয়ে আপনি এসএসসিতে অ্যাপ্লিকেশান করেছেন সেই আইডি দিয়ে লগ ইন করে সেখান থেকেই আপনি নতুন করে এই স্পেশাল এডুকেটরের জন্য অ্যাপ্লিকেশান করবেন। নতুন করে এক্সট্রা আইডি ক্রিয়েট করার দরকার নেই যদি ওই আগের আইডিতে না কোনো ভুল করে থাকেন। এখন যদি আপনি আগের আইডিতে ভুল করে থাকেন তাহলে সেটা দিয়ে করবেন না, নতুন করে করবেন। কিন্তু আপনি যদি আগের আইডি একদম পারফেক্ট থাকে, সেখান থেকে আপনার এসএলএসটির অ্যাডমিট কার্ড এসে গিয়ে থাকে, তাহলে সেই আইডিতেই লগ ইন করে আপনি সেখান থেকে স্পেশাল এডুকেটরের জন্য অ্যাপ্লিকেশান করুন। তার জন্য নতুন করে আইডি জেনারেট করার কোনো মানে নেই, ঠিক আছে। তো আজকে ইনফরমেশানটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওতে। ধন্যবাদ।